আজ 12 মে সোমবার শহর মেদিনীপুর তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে ও মেদিনীপুর সাংগঠনিক জেলা তৃণমূল যুব কংগ্রেসের সহযোগিতায় প্রখর তাপপ্রবাহী তৃষ্ণার্ত মানুষের সেবায় জলছত্র কর্মসূচি অনুষ্ঠিত হলো। এই ঐতিহাসিক মেদিনীপুর শহরের অন্যতম প্রাণকেন্দ্র এলসি মোড়ে সকাল 11টা থেকে শুরু হওয়া এই কর্মসূচি চলবে সারাদিন ব্যাপী। তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে যুব কর্মীরা পথ চলতি সাধারণ মানুষ সহ বাস, অটো, টোটো চালকদের হাতে ঠান্ডা জল, কাঁচা ছোলা, বাতাস ও শিশুদেরকে গ্লুকোজ ওআরএস তুলে দেন। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূল কংগ্রেসের যুব নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আদর্শ চিন্তাধারাকে সামনে রেখে এই গ্রীষ্মে প্রবল দাবদাহ থেকে সাধারণ মানুষকে প্রশান্তি দেওয়ার নিমিত্তে আজকের এই কর্মসূচি। শীত, গ্রীষ্ম, বর্ষা থেকে শুরু করে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে তৃণমূল যুব কংগ্রেস সাধারণ মানুষের সঙ্গে ছিল, আছে এবং থাকবে। জেলার যুব সভাপতি নির্মাল্য চক্রবর্তী জানান, প্রবল দাবদাহে পথ চলতি সাধারণ মানুষের জীবন আজ অতিষ্ঠ। এই রকম পরিস্থিতিতে মাননীয় মুখ্যমন্ত্রী ও আমাদের যুব নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় আদর্শকে সামনে রেখে আমাদের আজকের এই কর্মসূচির মাধ্যমে সাধারণ মানুষের পাশে থাকতে পেরে আমরা আনন্দিত। আজ থেকেই জলছত্র কর্মসূচি করা হয়েছে। আগামী 7 দিন এই কর্মসূচি চলবে বলে জানান জেলা যুব সভাপতি নির্মল চক্রবর্তী। কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা যুব সভাপতি নির্মাল্য চক্রবর্তী, কর্মসূচির প্রধান উদ্যোক্তা তথা মেদিনীপুর শহর তৃণমূল যুব কংগ্রেসের সহ সভাপতি আবির আগরওয়াল, কাউন্সিলর মিতালি ব্যানার্জি, বিশ্বজিৎ মুখার্জি, শেখ লিয়াকত, চন্দ্রানী দাস, দীনেন রায় সহ তৃণমূল কংগ্রেসের বিভিন্ন শাখা সংগঠনের কর্মী ও সত্যি কথা বলতে কি, প্রত্যেক বছরই গ্রীষ্মের প্রচন্ড দাবদাহে যখন মানুষের নাবিশ্বাস হয়, আমরা যুব তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে প্রত্যেক বছরের ন্যায় এই একই স্থানে মেদিনীপুর সাংগঠনিক জেলার মেদিনীপুর শহরের এই একই স্থানে আমরা জলছত্রের আয়োজন করে থাকি। এবং এবছর যেটা সবচেয়ে আমাদের ইউনিক হয়েছে সেটা হচ্ছে মেদিনীপুর সাংগঠনিক জেলার 15টি ব্লক টাউনে আমরা একই সাথে সকাল 11টায় এই ব্লক জলছত্র অনুষ্ঠানটা আমরা শুরু করতে পেরেছি। আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের দলের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বারংবার আমাদেরকে নির্দেশ দেন যে মানুষের পাশে থাকতে হবে, মানুষের কল্যাণে কাজ করতে হবে, কারণ এটাই তৃণমূল, এটাই মাটি সরকারের প্রধান উদ্দেশ্য এবং নীতি। সেই কথাকেই মাথায় রেখে আজ মেদিনীপুর শহরে আমরা যুব তৃণমূল কংগ্রেসের উদ্যোগে পথ চলতি মানুষের হাতে ঠান্ডা পানীয় শরবত তুলে দিচ্ছি, সামান্য ছোলা বাতাসা তাদের মুখে তুলে দিচ্ছি এবং বাচ্চাদের জন্য আমরা গ্লুকোজ রেখেছি, যাতে পথ চলতি মানুষ একটু তেষ্টা মেটানোর চেষ্টা আমরা এই প্রয়াস করেছি। আমরা আজকে শুরু করেছি, 7 দিন আপাতত আমাদের টার্গেট আছে। তারপরে যদি গ্রীষ্মের দাবদাহ আরো বাড়ে আমরা আরো এক্সটেন্ড করব।